আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাই সুস্থ আছে। তো আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আবারও আরেকটা ব্লগ নিয়ে। যেহেতু এখন ফল ফুলের মাস আর কি, এটা মনে হয় বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসে পড়ছে আর কি। তো এখন সব ফল ফুল পাকার সময়, আম, কাঁঠাল, লিচু। তো এই যে লিচুগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। তো ওই যে গাছে কিন্তু আবার এখানে আমও ধরছে। তো আমগুলো আস্তে আস্তে বেশ বেড়ে উঠছে। তো যে আজকে সকাল থেকে আবহাওয়াটা ততটা ভালো নাই, মনে হচ্ছে অন্য কোনো দিকে বৃষ্টি হয়েছে, এদিকেও হবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন অনেকটা মেঘলা মেঘলা হয়ে আছে। তারপরেও আজকে থেকে আবার বাচ্চাদের সব দিচ্ছে মর্নিং স্কুল, ছায়ামণিরা বের হচ্ছে। তো এখন প্রায় 7টার মতো বাজে। তো ভাবলাম যে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো এত সকালে স্কুল দিয়ে বাচ্চাদের ভালোই করছে, যেহেতু রোদ গরমে বাচ্চারা কিন্তু স্কুলে যেতে পারে না। আর এখন তো সকালবেলা অনেক বাতাস আজকে। তবে যে দেখেন সকালবেলা উঠে কত বড় একটা ঘটনা ঘটলো, দুর্ঘটনা বলতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন এখানে এতগুলি মুরগির বাচ্চা, ওই যে পাশেও আছে আরো মুরগির বাচ্চাগুলো ধুয়ে, মুরগির মাটা স্টক করে আর কি মরে গেছে সকালবেলা। এই যে দেখেন এতগুলো বাচ্চা এখন মা হারা, খুব চাউ চাউ করে ডাকতেছে, যেহেতু মা নেই। মা থাকলে তো এত ডাকাডাকি করতো না, মা নিয়ে খেয়ে বেড়াতো। তো এখানে আমি কয়টা পুঁইয়ের চারা লাগাইছিলাম, তো দেখি যে পুঁইয়ের চারাটাও হয়েছে কি না। তো এই যে দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু বাড়ছে গাছগুলো, বেশ খুশি ছাড়ছে। যেহেতু এখন অনেক তাপমাত্রা, গাছগুলো যদি ঢেকে না ধুই তো রোদে পুড়ে যাবে। এই জন্য আমিও ওড়না দিয়ে গাছগুলো ঢেকে রাখছিলাম। গাছগুলো যেমন লাগাইছি, তো সকাল বিকেল যদি পানি না ঢালি তো গাছগুলো তো এমনিই মারা যাবে। এই জন্য আমি প্রতিদিন সকাল বিকাল পানি দিই। তো এই যে আবারও এইভাবে ওড়নাটা দিয়ে ঢেকে দেবো, যাতে ওর রোদ না লাগে। ওই যে আমার দুই মানিক জ্বর চললো সকাল সকাল স্কুলে। সকালে উঠে সব কাজ সেরে ফল বাটিগুলো আমি নিয়ে যাচ্ছি। এখন এগুলো ব্যাগের মধ্যে ফুল করে রাখবো, যাতে পানি চলে যায়। ফল বাটিগুলো মাজার পরে যদি ফুল করে রাখা যায় তো পানিটা ঝরে গেলে যেটা সাদা সাদা ভাব হয়, ওইগুলো হয় না। তো যে আমার কিন্তু দুপুরের রান্নাটা শেষ। এখানে আমি রান্না করছি হলো গোটা গোটা ভেন্ডি দিয়ে আর মিষ্টি কুমড়া, আলু, পটল সব রকম সবজি মিলিয়ে একটা সবজি করছি। আর এখানে হলো সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি। তো আপনারা জানেন যে এভাবে কিন্তু তরকারি রান্না করলে অনেক টেস্টি হয়। আর মাছের সঙ্গে ডাঁটাই তো কোনো কথাই নেই, বেশ মুখরুচি একটা খাবার। তো এদিকে তানভীর খাওয়ার জন্য খুবই বায়না ধরছে, প্রচণ্ড গরম। ভাবছি যে এই জন্য একটু পরে দেবো, প্রচণ্ড গরম। ওকে আজকে আমি বাইরে যাতে দেই নাই। তো এখানে বসেও খেলতেছিল, বিছনাগুলো এলোমেলো করছে আর কি। ও এখানে এভাবে বসে, ফ্যান চলছে তো ফ্যান বন্ধ করতে দিবে না। তো বললাম যে আমি ভিডিও করতেছি, ফ্যানটা একটু বন্ধ করি, কিন্তু না, ও অনেক জেদ করতেছে যে ও ভাত খাবে। ভাত কিন্তু খায় 2 গাল, কিন্তু ভাতের থেকে ও জেদটাই করে বেশি।
প্রচন্ড দুষ্টু, আমাকে খুবই জ্বালায়। তো এই যে এখানে হলো আছে ভর্তা, দেখি আব্বা, ভর্তা আর মাছ। তো এই যে দেখেন তিশা ভাবি আমার জন্য পাঠাইছে, কারণ আমরা কিন্তু ভর্তা ভালোবাসি এই জন্য। তো হলো পুঁটি মাছ ভাজছে, আর এটা হলো কালোজিরি ভর্তা আর বাদাম ভর্তা। তো ভর্তা কিন্তু আমাদের খুবই পছন্দ, আপনারা জানেন। তো দুপুরবেলাও ভর্তা করছে, আর আমাকে দিবে না, এটা তো হবে না। তো ভর্তার সঙ্গে কিন্তু আবার মাছ ভাজা, অনেক টেস্টি একটা খাবার। তো এখন এই ভর্তা দিয়েই খাবো। তো এই যে আমি এখানে কিন্তু ভাতটা বেড়ে নিছি, আমি কিন্তু একবারেই ভাতটা বাড়ছি যে তানভীর আর আমি খাবো। ও তো আর হাত দিয়ে খেতে পারে না, ওকে খাবাই দিতে হয়। এই জন্য আমি একবারেই একটু ভাতটা নিছি যে ও খাবে আর আমিও খাবো। তো যে ওর জন্য আগে আমি মাছটা নিয়ে নিছি, কারণ ও মাছ ছাড়া তো ভাত খায় না। তো আগে ওকে আমি মাছের কাঁটাটা বেছে বেছে খাওয়াই দিব, তারপরে আমি খাবো। ওটা আব্বা, ওটা এলাও এলাকাও যে ভাত যে খাবে তাও জ্বালাবে, ও আমাকে এত প্রচুর পরিমাণ জ্বালায়, উঠে বসবেই না। ওটা আব্বা বসে খাও। আমরা কিন্তু সবাই আম খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সবাই মিলে আম্মা খাবে, এর জন্য একটু কাছে থেকে দেখা কত বড় বড় আম হয়ে গেছে। এই যেভাবে আমগুলো পুড়ে আর কি আমগুলো মাখানো হবে। আমরা মনে হচ্ছে সেই টক, অনেক গন্ধ বের হয়েছে। তাওহিদ আসছে দেখছি। ভাবি ওহো, কি আকারে অকানটা হয়ে গেল রে। দেখেন আমার হাতটা কতখানি কেটে গেছে। ও এই যে এইখানটায় উঠে গেছে একেবারে। এটা কিন্তু প্রচুর ধারালো, তো যাই হোক অনেক ব্যথা পাইছি। জামার শাওরি হলো তরমুজ কাটতেছে কি আকারে, একটা লম্বা একটা পাতালি একটা সাদ। তো সাদ সিস্টেমটাই কিন্তু ভালো লাগতেছে। জামাই আসলে কি এভাবে কাটি দেয়? ও বুঝতে পারছি, এই যে এই কাটার স্টাইলটা কিন্তু মনে হয় জামার থেকেই শিখেছে না তো, মানে জামাই শাওরির থেকে শিখেছে। আমি দেখেছি সাকিব এইভাবেই কাটে, দেখেন এই যে। হ্যাঁ এই যে তো এই যে আমার কিন্তু আম মাখানো শুরু, আম কুচি করা শেষ। আগে মরিচটা চটকা। তো এই যে আম মাখানো দেখে তানভীরও হাত ধুয়ে চলে আসছে। তো দেখেন আমাদের মধ্যে কত মিল। আমি কিন্তু আমটা কুড়াই দিছি মেশিন দিয়ে, আর হ্যাঁ শিরিনা হলো, হ্যাঁ আমার হাতটা কেটে গেছে। তো এবার আমি মরিচ নাড়বো না, এই জন্য শিরিনাকে দিয়ে মরিচটা চটকে দিছে। শিরিনা গাইস কত ভালোবাসি আমি আমার মেজো ভাবি, কিন্তু আমার ভালোবাসাটা ভাবি দেখেন সাত করে দেখতে আসতেছে তানভীর খাওয়ার জন্য। বেশি দিন না, ওই এর মধ্যে আমার কিন্তু কারেন্ট মরিচ অল্প আর একটু দে। তো যাই হোক, ভর্তা যদি ঝালই না হয় তাহলে কিন্তু টেস্ট হয় না, এজন্য অনেক ঝাল দিয়ে মাখানো হচ্ছে। আমার কিন্তু অলরেডি জিভেতে পানি। না এটা লবণ আছে, এবার পুরোটা মাখা। টেস্ট হয়েছে, তানভীর আগে বলছে। আর বিট লবণে তো অনেক ভালো একটা গন্ধ বের হয়েছে। আরও ভালো লাগতো এর মধ্যে যদি 2 চামচ চিনি দেওয়া যায়। তো তিশা ভাবি চিনি খাবে না, ওর থাইরয়েড আছে এই জন্য। তো আমরাও এইভাবে, এখন চিনিও নাই না আমার কাছে আছে, আমি দিতাম, কিন্তু ভাবি খাবে না এই জন্য আমি আনি নাই। তো আপনাদের আম মাখানোটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন।
আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।